অবিশ্বাস্য ঘটনা উত্তরপ্রদেশে। ব্রেন ডেড বলে ঘোষণা করার পর অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরানো হচ্ছিল সেই মহিলাকে। পথের রাস্তার মধ্যেই হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে তার শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায়। পরে চিকিৎসায় জানা যায় তিনি গভীর কোমায় ছিলেন। কিভাবে ঘটল এই ঘটনা, চলুন জেনে নেব বিস্তারিত। উত্তরপ্রদেশের পিলিভিত জেলার এক মহিলাকে প্রথমে ব্রেন ডেড বলে ঘোষণা করা হয়েছিল। পরে তিনি আবার শ্বাস নিতে শুরু করেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। 50 বছর বয়সী বিনীতা শুক্লা গত 22শে ফেব্রুয়ারি বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বেরেলির একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে ব্রেন ডেড বলে জানান। এরপর পরিবার তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। পরিবারের দাবি, 74 নম্বর জাতীয় সড়কে একটি গর্তে অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগতেই হঠাৎ তার শরীরে নড়াচড়া দেখা যায় এবং তিনি শ্বাস নিতে শুরু করেন। এরপর তড়িঘড়ি আবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা নতুন করে পরীক্ষা করে দেখেন তিনি আসলে ব্রেন ডেড ছিলেন না, তার শরীরে নিউরোটক্সিনের প্রভাব ছিল। সেই কারণেই তিনি গভীর কোমায় চলে গিয়েছিলেন। এই ধরনের অবস্থায় রোগীর শ্বাস প্রশ্বাস ও স্নায়ুর কার্যকলাপ খুব কমে যায়, ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে। চিকিৎসার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। শেষ পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।